শুভ জন্মদিন। ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি, ফুটবলের মেগাস্টার সুপারস্টার লিওনেল মেসি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন বিশ্বসেরা এই তারকা। 24শে জুন মেসি পা রেখেছেন 38 বছরে। তাহলে আসুন জেনে নেই আর্জেন্টাইন মহাতারকার জন্মদিনে তাকে নিয়ে 10টি চমকপ্রদ তথ্য, যে তথ্যগুলো হয়তো এখনো অনেকেরই অজানা। বন্ধুত্ব থেকে বন্ধুত্ব, জন্ম থেকে বন্ধুত্ব, ইতিহাস গড়া রেকর্ড থেকে পারিবারিক শিকড় পর্যন্ত সবই এই চমকপ্রদ তথ্যের মধ্যে থাকবে। প্রথমেই যে চমকপ্রদ তথ্যটি, সেটা হচ্ছে মেসি আর চে গুয়েভারা। লিওনেল মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। এটা হয়তো সবারই জানা আছে, তবে আরেকটি অবাক করার বিষয় হচ্ছে এই শহরেই জন্মেছিলেন কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারাও। শুধু একই শহরেই নয়, দুজনের জন্ম মাসও এক, জুন মাস। মেসির জন্ম 1987 সালের 24শে জুন, চে গুয়েভারার জন্ম 1928 সালের 14 জুন। সত্যি কি এই বিষয়টা অবাক করা নয়? বিশ্বের দুই এরকম কিংবদন্তি একই শহরে একই মাসে জন্ম নিয়েছে। এরপরেই যেই চমকপ্রদ তথ্যটা আসে, ইতিহাসের সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টটি মেসির। 2022 বিশ্বকাপ জয়ের পর কাতারের লোসাইল স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে উদযাপনের ছবি এখন পর্যন্ত 7 কোটিরও বেশি লাইক পেয়েছে। এটি শুধু ইনস্টাগ্রাম নয়, সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের সর্বকালের সবচেয়ে লাইক পাওয়া পোস্ট। এটা তো হওয়ারই কথা। আর এরকম রেকর্ড শুধু লিওনেল মেসির দ্বারাই সম্ভব নয় কি, কারণ তিনি তো লিওনেল মেসি। যাই হোক, এরপরে যেই তথ্যটা আসে সেটা হচ্ছে বন্ধু আমার। ছোটবেলা থেকেই বন্ধুত্ব মেসি ও আগুয়েরার। সে বন্ধুত্ব গড়িয়েছে পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্কে। আগুয়েরের ছেলে বেঞ্জামিনের গডফাদার মেসি। কেআরইউ স্পোর্টসের নামে একটি স্পোর্টস প্রতিষ্ঠান, যৌথ মালিকানাও তারা। 2022 বিশ্বকাপের ফাইনালের আগে কাতারে গিয়ে দলের সঙ্গে না থেকেও মেসির রুমেই উঠেছিলেন আগুয়েরা। এই বিষয়টা হয়তো অনেকেরই অজানা ছিল যে আগুয়েরা এবং মেসির বন্ধুত্বের সম্পর্কটা এতটাই গভীর। এরপরেই যে চমকপ্রদ তথ্যটা আসে, গায়কের নামে নাম। বিখ্যাত মার্কিন গায়ক লায়োনেল রিচির নামেই রাখা হয় লিওনেল মেসির নাম। মেসির মা সেলিয়া কুচিত্তিনি, তিনি ছিলেন রিচির বড় ভক্ত। ইংরেজি লায়োনেল আর্জেন্টিনায় এসে হয়ে গেল লিওনেল, স্পেনিশ উচ্চারণ। এই বিষয়টি হয়তো অনেকেই জানতেন না যে মেসির নাম, মেসির মা কোন জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে তার এই নাম লায়োনেল মেসি কেন হলো। তাহলে আজকে সেই চমকপ্রদ তথ্যটা আমরা জেনে গেলাম। এরপরে যে চমকপ্রদ তথ্যটা আসে সেটা হচ্ছে, যেখানে মেসি সেখানেই সবচেয়ে বেশি ম্যাচ মেসির সতীর্থ ছিলেন হেরসিও বুস্কেতাস। বার্সেলোনা ও ইন্টার মায়ামির হয়ে দুজনেই একসঙ্গে খেলেছেন 621 ম্যাচ। এটা কি সম্ভব? একজন সতীর্থ, প্রায় বন্ধুর মতোই, কারণ মেসি যেখানে বুস্কেতাসও সেখানে। আর এটা যদি দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক না হয় তাহলে কিন্তু সম্ভব। এটাও কিন্তু মেসির ব্যক্তি জীবনের একটা বিশাল অংশ। এরপরেই সব থেকে বড় যে চমকটা, সেটা হচ্ছে মেসির ইতালিয়ান শিকড়। মেসির বাবা ও মায়ের পূর্বপুরুষরা ছিলেন ইতালির মার্কে অঞ্চলের বাসিন্দা। সেই সূত্রে তাকে দেওয়া হয়েছিল সম্মানসূচক ইতালিয়ান নাগরিকত্ব। আমরা হয়তো অনেকেই জানতাম না যে লিওনেল মেসির ইতালিয়ান নাগরিকত্ব আছেন এবং তার পূর্বপুরুষরা ইতালীয় ছিলেন। তবে এই নাগরিকত্ব পূর্ণাঙ্গ নয়, ফলে ইতালিতে ভোটাধিকার বা অন্যান্য নাগরিক সুবিধা নেই তার। এটা হয়তোবা আজকে লিওনেল মেসি হয়েছে বলে সৌজন্যমূলক বা তাদের পূর্বপুরুষ ছিল, ওইটাও বড় কথা নয়, কিন্তু আজকের মেসি হওয়ার কারণেই তাকে এই সৌজন্যমূলক হয়তো এই নাগরিকত্বটা দেওয়া হয়েছে। এরপরই সব থেকে চমকপ্রদ এবং যে জিনিসটা নিয়ে সবারই আগ্রহ, কারণ মেসি হচ্ছে লক্ষ কোটি তরুণের আইডল, কিন্তু আসলে মেসির আইডল এটা জানার আগ্রহ সব মেসি ভক্তরই। ছোটবেলায় মেসির ফুটবল আইডল ছিলেন পাবলো আইমার। আর্জেন্টিনার সাবেক এই মিডফিল্ডার 2004 সালে এক ম্যাচের পর মেসিকে নিয়ে জার্সি উপহার দেন। সেই জার্সি এখনো আছে মেসির কাছে। 2022 সালে বিশ্বকাপে আইমার ছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ। তাহলে আজকে আরেকটা চমকপ্রদ খবর পেয়ে গেলেন, সেটা হচ্ছে মেসির আইডল, এবং সে এখনো জাতীয় দলের আশেপাশেই আছে। 2022 সালেও বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের পাশে ছিলেন, মেসির পাশে ছিলেন, কিন্তু আমরা অনেকেই জানতাম না যে মেসির আইডলটা এই ব্যক্তিটি। যাই হোক, এরপর হচ্ছে মেসির বাই কিরকিচ। বার্সেলোনার সাবেক ফরওয়ার্ড বুয়ান কিরকিচ মেসির চতুর্থ প্রজন্মের চাচাতো ভাই। আমরা হয়তো অনেকেই জানতাম না যে মেসির কোনো ভাই আছে বা বোন আছে। আমরা তো সবাই জানতাম যে মেসির আসলে মেসি একাই, কিন্তু না, তার বংশের আরো লোক আছে। তাদের পূর্বপুরুষ মারিয়ানো পেরেজ মিরালেস ও তেরেসা ইয়াবেরা মিনগেট 1884 সালে স্পেনের কাতালোনিয়া বিয়ে করেন। তাদেরই বংশধর মেসি ও কিরকিচ। এবার আসা যাক মেসির তো অনেক চমকপ্রদ তার ব্যক্তি জীবনী পেলামই, এখন তার ক্যারিয়ার জীবন। একাই 7% গোল। মেসি বার্সেলোনায় খেলেছেন 17 বছর,
এই সময়ে ক্লাবটির মোট 9,322 গোলের মধ্যে মেসিরই ছিল 672টি, অর্থাৎ বার্সার ইতিহাসে 7.2% গোল একাই করেছেন মেসি। এরপর হচ্ছে মেসির হ্যাটট্রিক কত, এই বিষয়টা হয়তো অনেকেই জানতে পারেন যারা নিয়মিত ফুটবল ফলো করেন বা মেসিকে ফলো করেন বা মেসিকে ভালোবাসেন। কিন্তু এরপরেও বলি, চ্যাম্পিয়ন্স লিগে মেসির হ্যাটট্রিক 8টি। রাউলোরি, রুনি, সালাহ, ইব্রা, রোনালদো, লুকাকু, মোলার, সুয়ারেজ, কাবানি, দিয়েগো কস্তা, ক্রেসপো, হিগুইন, মোরাতা, গ্রিজম্যান, সানে, ইম্মোবিলে, তোরেস, ভিয়েরিও, ফোরলান, এইসব তারকার সম্মিলিত হ্যাটট্রিকের সংখ্যাও মেসির চেয়ে কম। মেসির যত সব রেকর্ড আছে ওইগুলা এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে যত কিংবদন্তি বা যত সুপারস্টার ফুটবলার ছিলেন, মেসির এরকম অনেক রেকর্ড আছে যেগুলো ধারে কাছেও নেই বিগত দিনের যত ফুটবলার আছে তাদের। তো এক কথায় বলা যায় মেসি তো মেসি, লায়নেল মেসি। তার উদাহরণ তিনি নিজেই, তার প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই রেকর্ড করেন এবং সেই রেকর্ড তিনি নিজেই ভাঙেন। দ্বিতীয় কোনো ওইরকম ব্যক্তি নেই, এখন পর্যন্ত নেই যে তার রেকর্ড ভাঙে বা তার মতো এরকম কিংবদন্তি ফুটবল ইতিহাস আর আসবে কিনা সেটাও সন্দেহ। আশা করি আজকে যতটুকু বললাম এই তথ্যগুলো আপনাদের অনেকেরই অজানা ছিল, এগুলো আজকে জানা হয়ে গেল আপনার প্রিয় তারকার। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।